আমরা প্রধান উপদেষ্টা বরাবর দাবি জানিয়েছিলাম যে আমাদের হচ্ছে নতুন প্রশাসন দেওয়ার এবং যেসব চিহ্নিত সন্ত্রাসী রয়েছে ওদেরকে গ্রেফতার করার। তো আমরা কয়েকদিন আগে স্মারকলিপি সংবাদ মাধ্যমে প্রকাশ করেছি এবং আজকে আমরা যেহেতু ক্যাম্পাস আমাদের নিরাপদ না, আমরা সকলে মিলে ক্যাম্পাস থেকে হচ্ছে ক্যাম্পাস বন্ধ করে দিয়ে আমরা ঢাকায় এসেছি যাতে প্রধান উপদেষ্টা আমাদের দাবিগুলো শুনেন। আমাদের প্রতিনিধি দল ইতিমধ্যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আমাদের দাবিগুলো নিয়ে গিয়েছেন। স্মারকলিপি হস্তান্তর করে তারা যখন ফিরে আসবে আমরা প্রেস ব্রিফিং করব এবং প্রেস ব্রিফিং এ আপনাদেরকে সম্পূর্ণ টোটাল 150-এর উপরে আহত হয়েছেন। 2 জন শিক্ষক আহত হয়েছিলেন, এর মধ্যে একজন গুরুতর আহত প্রফেসর ইলিয়াস স্যার। আমাদের শিক্ষার্থীরা ভিসিজার যখন আমাদেরকে দেখতে যাননি, পরবর্তীতে মেডিকেলে তিনি গিয়েছিলেন। আমাদের শিক্ষার্থীরা হিউম্যান শিল্ড দিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করেছি এবং আমরা মনে করি যদি এর মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, এর মধ্যে বহিরাগতদের হাত রয়েছে, আমরা শিক্ষার্থীরা হিউম্যান শিল্ড দিয়ে তাকে রক্ষা করার যথেষ্ট চেষ্টা করেছি। ছাত্র দল এবং বিএনপির বিভিন্ন ক্যাডার হামলা করেছে এবং ক্যাম্পাস তখন অনিরাপদ ছিল। সেই শিক্ষার্থীদেরকে হেনস্থা করার জন্য নানা ধরনের চক্রান্ত তখন হতে পারে। আপনাদের আজকের এই অবস্থান এবং স্মারকলিপিতে কি কি আপনাদের দাবি? আমাদের স্মারকলিপিতে প্রধান দাবি, যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অভিভাবক এবং বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ এবং তারা হচ্ছে কোনোভাবেই ফাংশন করছে না, তো আমরা আমাদের প্রধান উপদেষ্টার নিকট দাবি জানিয়েছি যে আমাদের অতি শীঘ্রই নতুন প্রশাসন নিয়োগ করে আমাদেরকে যাতে আমরা শিক্ষা কার্যক্রমে ফেরত আসতে পারি, একটা দাবি। এবং দ্বিতীয় দাবি ছিল যে সন্ত্রাসীরা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, যে কোনো সময় আমাদের শিক্ষার্থীদের উপরে বিভিন্ন কারণে তারা হামলা করতে পারেন এবং আমরা সেফ ফিল করি না। আমরা চাই অতি দ্রুত এই ঘটনার এতদিন পরেও কেন কাউকে চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয় নাই, আমরা এই দাবি জানিয়েছি যাতে তার দ্রুত গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করা হয় এবং নতুন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়োগ দেওয়া হয়।